বোর্ডে লক্ষ্য করো, এই ধরনের ভাগগুলো করতে অনেকেই ভুল করে, তোমরাও অনেকে ভুল করলা, ঠিক আছে? আচ্ছা, ভাগটা কেমন করে করবো তোমরা দেখো, এখানে এটা হচ্ছে ভাজক আর এটা ভাজ্য। ভাজক যখন একটা সংখ্যা থাকবে, প্রথমে আমরা একটা সংখ্যাকে ভাগ করার চেষ্টা করব। যদি এটার চেয়ে ছোট হয় তখন আমরা দুইটা নেব, ঠিক আছে? তাহলে 6 দিয়ে আমরা ভাগ করব প্রথমে 24কে। 6 নামে 24 পর্যন্ত কত হবে? 4 6 24। আচ্ছা, 24 থেকে 24 বিয়োগ করলে কিছু থাকছে না, তাই না? এবার আমরা 4 নামে নেব। এই 4ও তো 6 এর চেয়ে ছোট, তাই না? তাহলে আমরা 8 যদি নামাই নেই তাহলে ভুল হয়ে যাবে, অবশ্যই ভুল হবে। এখন এই 4কে ভাগ করতে হবে। 4কে 6 দিয়ে ভাগ করলে কি হবে? একবার দেওয়া যাবে? একবার দিলে তো 6 8 6 হয়ে যাবে। তাহলে 4 থেকে 6 বিয়োগ করা যাবে কি? যাবে না। তখন আমাদেরকে এই 4কে ভাগ করতে হবে। 4কে কিভাবে ভাগ করবো? 6 0, এই যে 6 0 0 বসাবো। এখন বিয়োগ করা যাবে না? এখন বিয়োগ করা যাবে না? 4 থেকে 0 বাদ দিলে কত? 4 হয়। এরপরে 8 নামাবো। একটা সংখ্যার বেশি তো নামা যাবে না, একটা অঙ্কর বেশি নামা যাবে না। 48। এখন তোমরা ভাগ করো, 6 8 48। বুঝা গেছে? এই কাজটা না করলে তোমাদের ভাগটা ভুল হবে। বুঝা গেছে? ঠিক করে নাও।